এই মোল্লা মুলবি যত আছে, ধর্মীয় ঋষি যারা আছে, এরা কিন্তু বুঝা শুরু করছে যে তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরা নিউক্লিয়ারের চেয়ে মারাত্মক। হ্যাঁ, এবং এরা একসময় ধ্বংস হয়ে যাবে। এরা এরা মাইর খাবে, মাইর খাইতে খাইতে এরা শেষ হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। তাদের এই ব্যবসা থাকবে না। এবং আমরা একটা স্টাডি করছি, আগামী 50 বছরের মধ্যে আপনার ধর্ম ব্যক্তিগত পর্যায়ে চলে আসবে। অর্থাৎ এখন খ্রিস্টানরা যেভাবে ধর্ম বিশ্বাস করে কিন্তু কোনোদিন বাইবেলও পড়ে না, গির্জাও যায় না, এরকম অসংখ্য খ্রিস্টান আছে। তো মুসলমানদের মধ্যে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। ওরা মসজিদও যাবে না এবং কোরআনও পড়বে না, কিন্তু একটা বিশ্বাস থাকবে তাদের, একটা বিশ্বাস থাকবে। সেটা ব্যক্তিগত লেভেলে সামষ্টিকভাবে কেউ এটা নিয়ে প্রচার করবে না। যেমন আমি বাসায় আমার ওয়াইফের বলে দিছি, তুমি নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, তুমি রোজা রাখো, সমস্যা নাই, কিন্তু এগুলো করতে কাউকে বলবে না। এগুলা কাউকে করতে বলাটাই হচ্ছে তুমি অপরাধ। আর যদি যতক্ষণ নিজের মধ্যে রাখো, তুমি তেমন অপরাধ করতেছো না, একটু কষ্ট করতেছো। কিন্তু যখনই তুমি কাউকে এগুলা করতে বলবা, তাহলে তুমি এটা পানিশমেন্ট পাবা, শাস্তি পাইবা। একদম আমি বললাম যে তুমি লিখে রাখতে পারো, তুমি এটার জন্য শাস্তি পাইবা যদি কাউকে ধর্ম পালন করতে বলো। ধরেন আপনাকে যদি আমরা এই বলি যে মুস্তফা ভাই তো অস্বীকারীর দল, কিন্তু আমরা যদি আরবিতে বলি যে কাফের অথবা বলি যে নাস্তিক, তাহলে কথাটা কিভাবে বিশ্লেষণ করবেন? What is the analysis to you? যে নাস্তিক শব্দটা যেমন আপনার সনাতন ধর্মের সংস্কৃতির অংশ, নাস্তিক আর আস্তিক। এটা আমাদের মোল্লারা যখন নাস্তিকেরা আমি যখন বাংছি আরবিতে আইনা, তখন দেখতেছি যে আজকে নাস্তিক নিয়ে কথা হয়েছে। নাস্তিক হলো জীবন্ত মানুষ যে প্রশ্ন করে, আর আস্তিক হলো যে কোমায় আছে। ওই আস্তিক শব্দটার মধ্যে এটা যদি আমি আরবি করি, আরবি লেটারে নিয়ে আসি, তাহলে আস্তিকের অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যেই মানুষটা কোমায় আছে, অর্থাৎ সে কথা শুনেও না, শুনাইতেও পারে না, অর্থাৎ তার কোনো বাক শক্তি নাই। আর নাস্তিক হলো সেই ব্যক্তি যে সচল আছে, যে জীবন্ত, প্রাণবন্ত, প্রশ্নকারী, প্রশ্নের উত্তর দিচ্ছে, উত্তর শুনছে, উত্তর গ্রহণ করছে, মানে সেই টোটালি হলো জীবন্ত। আর ও কি বলে যে আস্তিকটা হচ্ছে মৃত, মানে অর্ধমৃত আর কি, কোমায় থাকলে যা হয় আর কি, সে শুনতেও পারে না, শুনাইতেও পারে না। কাফের হচ্ছে যে টোটালি আপনার এমন কিছুকে ধরলো যেটা গ্রহণযোগ্য না, যেটা টোটালি গ্রহণযোগ্য না। অর্থাৎ পা হলো খোলা জিনিস, যেটা মনে করেন যেটার কোয়ালিটি নাই একদম, মানে যেটাকে নিয়ে কেউ চ্যালেঞ্জ করবে না এরকম, বা যেটার চাহিদা নাই, এমন বাজে জিনিসকে সে আঁকড়ে ধরে বসে আছে। আমার দৃষ্টিতে সব আল্লাহ মোল্লা মৌলবীরা, ধর্মীয় মোল্লা মৌলবীরা, এরা কাফের। এরা এমন জিনিসকে ধরছে যে জিনিসের কোনো ভ্যালু নাই। মুরতাদ কাকে বলে? হ্যাঁ, মুরতাদ কোরআনের শব্দ, অবশ্যই মুরতাদ। তাহলে আমরা ক্লিয়ার হলাম, কাফের, আস্তিক, নাস্তিক। মুরতাদ আমি দেখতে হবে ওখানে কি লেটার আছে, ওটা দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আপনার এই কাফেরটা হচ্ছে টোটালি যে যত আলেম আছে, ধর্মীয় আলেম, ডক্টর জাকির নায়েক বলেন আর মিজানুর রহমান আজারি বলেন, এরা পুরাটাই হচ্ছে কাফের। এবং যত আলেম ওলামা আছে